কত উপভোগ করি। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি আমাদের এলাকার নন্দন কাননে। না 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 আমাদের এলাকার কি কয়? ও আমাদের এলাকার দিঘির মাঠে, মানে দিঘির পথে। এইখানে কি আপনারা জানেন এখানে এখানে কি জেনেছি? আর এই জায়গাটা কি? এই জায়গাটা এই জায়গাটা আসলে ব্র্যান্ড। আচ্ছা যাও, সামনে যাও আগে, আমরা জায়গাটা ঘুরে ঘুরে দেখি আর আপনি আমাদের গাইড করেন। অবশ্যই আপনারা জানেন মোগল সম্রাটের আমলে এই রাস্তা দিয়ে ট্রেন চলাচল করত, কিন্তু ব্রিটিশ সরকার আসার পরে এটা বন্ধ করে দিয়েছে। আরো অনেক কথাবার্তা মাঠে বড়া ফসল, মাঠে পাকা বড় ফসল পাকা ধান, এই দেখেন পাকা ধান। এই জায়গায় এই যে খোঁটা দেখেন, এই খোঁটার আশেপাশে একটা গাছ ছিল। এই গাছে আমাদের ওই মুঘল জমিদারের কন্যার স্ত্রী এখানে আত্মহত্যা করেছিল। তারপর থেকে প্রতিদিন রাতে তাদের গর্জন শোনা যায়, এরকম প্রতিদিনই শোনা যায়। আপনারাও শুনতে পারবেন। আপনারা আপনারা তো জানেনই যে এখানে কি হয়, মানে আপনারা তো বুঝতে পারছেন না, কারণ আপনারা তো নতুন নিউ প্লেয়ার। আপনারা যদি 9 year old হয়ে থাকেন তাহলে বুঝবেন, নাহলে বুঝবেন না। কালকে এটা সেদিন একটা ভিডিও দেখলাম, ভিডিওর মধ্যে বললো যে জিজ্ঞাস করছে একটা সাংবাদিকে বলারে, কই আপনার বয়স কত? কই আমি 9 year old। আমি কো সরি, কই আমি গেমের আমি গেমের ইয়ার বই আছি। গাইস, একবার হয়েছিল কি, আমি এসএসসি পরীক্ষা থেকে দিতে গিয়ে আইডি লিখতে যাই আর রেজিস্ট্রেশন আইডি লিখতে যাই, আমি ফ্রি ফায়ারে ইউআইডি লিখে ফেলেছি। ওরকম মাঝে মধ্যে হয়, ওরকম মাঝে মধ্যে হয়। এটি কি কোনো প্রভাব? এগুলো নিয়ে কোনো অহংকার করিনি আমরা, অবশ্যই এগুলো নিয়ে কোনো অহংকার করবো না। তো আমরা এখন বর্তমানে বসুন্ধীর মাঠে অবস্থান করেছি। হ্যাঁ, বসুন্ধীর মাঠ। এই জায়গায় আমি একটু আমি কিছু বলতে চাই। এটাই হলো বসুন্ধীর মাঠ। এটা হলো একটা বসুন্ধীর মাঠ। আপনারা যত জানেন যে আপনারা যারা ঠাকুরমার ঝুলি অথবা বিভিন্ন ঝুলি, মানে ঠাকুর ধরো গল্পের ঝুলি দেখে থাকেন, তারা হয়তো জানবেন যে বসুন্ধীর মাঠ আসলে কি। এখানে কিন্তু আশেপাশে শয়তান ঘোরাঘুরা করে। একটু পজ করেন, এখানে আজান দিচ্ছে। বসুন্ধীর মাঠটা নিয়ে যদি কিছু বলতেন। আমরা এখন বসুন্ধীর মাঠে অবস্থান করছি। পিছনেরটা হইলো বসুন্ধীর জঙ্গল, এই যে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন, ক্যামেরা দেখাচ্ছি। হ্যাঁ, এখন বলি বসুন্ধীর মাঠ আসলে কি। বসুন্ধীর মাঠ কিন্তু আসলে কোনো সাধারণ মাঠ না। হ্যাঁ, এটা কোনো সাধারণ মাঠ না। এইখানে আপনারা যদি রাতে আসেন তাহলে অবশ্যই বিপদে পড়বেন। হ্যাঁ, বিপদে পড়বেন। এই যে এখন এই মতো রাত হয়ে গেছে, দেখেন। এখানে কিন্তু মৌসুম অনেকটা চেঞ্জ হয়, মাঝে মধ্যে বৃষ্টি, মাঝে মধ্যে শৈলপাত, মাঝে মধ্যে আলো বাইরে যায়, আলো কমে যায়। আলো আলো কমে না, এটা হয়তো এডিটিং যেটাই হোক। সামনে। এগুলো নিয়ে কোনো অহংকার করিনি। আসেন আমার সাথে, আমি আপনাদের পুরো মাঠটা ঘুরে দেখাচ্ছি। আচ্ছা,
আর তো ভিডিও করে লিও না কই দে লালা সামনে দর বসন্তের জঙ্গল হচ্ছে দেখাই দিই। এই যেটা বসন্তের জঙ্গল খুবই অন্ধকার অন্ধকার হচ্ছে না অন্ধকার না থাকলে আমরা ভিতরে যে আপনাদের দেখাতাম যে এই জায়গায় কি আছে ক্যামেরা হয়তো ভালো করে দেখা যাচ্ছে না ক্যামেরাটা অত একটা ভালো না তার মধ্যে রাত হয়ে গেছে তো ভাই এই জন্য ভাই দেখাতে পারলাম না এই যেটা কিন্তু বসন্তীর জঙ্গল এই যেটা বসন্তীর মাঠ মানে পথ তখন মাঠ বলে আপনার চালিয়ে দিয়েছিলাম এটা মাটি তো এই জায়গায় ভাই দুই সাইডে হচ্ছে যখন পানি হয় ভাই এমন একটা জায়গা হয় এটা মানে আপনারা যদি একবার আসেন তাহলে লগে লগে চলে যাবেন কারণ এটা রাস্তা ডুবে যায় রাস্তা রাস্তা থাকে না আজকে তো মেলা আমাদের এদিকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা 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 দিয়ে একটা শুট নিলে ভালো হতো না মেলা গিয়ে আপনাদেরকে দেখাতাম কিন্তু মেলা গেলে টাইম লস আমাদের পড়ালেখা আছে বুঝবেন না আমরা আসলে আজারে পেছাল পারি ঠিকই কিন্তু কামের কাম ঠিকই মাঝে মধ্যে করি আবার করি না যে সুন্দর মতো লেখাপড়া করতে হবে বুঝছেন এরকম আজাইরা ব্লগ বানালে চলবে না আমরা করি মানে আমাদের অভ্যাস হয়ে গেছে আপনারা করবেন না আমরা একটা পিএস করতাম বাড়া করে ভিডিও বানাইতাম এগুলো নিয়ে মিলিয়ন খাইতো আসলে প্রতিভাগুলো খালি ডুবতে হতেছে কারণ আমি কবা খাইতাম একটা ক্যামেরাম্যানের অভাব আছিল ইয়ে করনে রাকিব বনে ভিডিও বানাইলে কয়েকটা মিললা সেই খাইতো এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো আকাশের ভিউটা দেখাচ্ছি তাদের সেন আকাশের ভিউটা অন্ধকার বৃষ্টি নামতে পারে খুবই অন্ধকার হয়ে যাচ্ছে এখন যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল দেখছেন? গগনে। কত আলোকিত এগুলো যেতে পরিবেশটা যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল পরিবেশটা কত আলোকিত এগুলো না মিডিয়া এটা হচ্ছে একটা এডিটিং এ ক্লাস নিব আমি ঠিক আছে মোটরসাইকেল তেল নেই তেল আছে কিন্তু খরচ করতে ভয় পাচ্ছি রাত নেমে গেল অন্ধকার ঘনিয়ে এলো এই সময় আপনারা ভুলেও
ঘরের ভিতরে সরি ঘরের বাইরে অবস্থান করবেন না। ঘরের ভেতরে অবস্থান করবেন না, গরমে শেষ। বিষয়টা হলো গুপ্ত। গুপ্ত গুপ্ত নিয়ে আমি কিছু বলতে চাই। গুপ্ত মানে গুপ্ত, গুপ্ত বানান শিখছে, এটা নিয়ে অনেক হিমশিম খাচ্ছে মানুষ। তো আমরা যাই হোক, আমরা এই মাসে একটা বিশাল নীল তিমির দেখা পেলাম। যাই হোক, আরেকটা উঠতে রাস্তার মধ্যে দৌড়ে লই যাবো গা। আমাদের ভাগ্য থাকলে আমরা পাবো অবশ্যই। তবে আপনাদেরকে আমি একটা গান শোনাতে চাই। গানটা হলো গাবতলি সোলেমান ল্যাংটা দোহাই ল্যাংটা ফাই ল্যাংটা কাটা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ গণেশাই আর কান্দন শাহ ভক্তি করে তোমার আশা রাজালি শাহ সুবান শাহ তুমি ভক্তের মুশকিল আশা করেন ভাই না। একটা গান আছে না, একটা কোনটা জানি বাইরে আরো করছে। গান আছে, চাইলে আমি আপনাদের শোনাতে পারি। তাই জন্যে তো জাস্ট টেল মি। রঙের আশা কইরা তোমার ভাতারের বাচ্চাঙ্গে না না না, তো জাস্ট টেল মি। হাতটা বুঝতে বুঝলা লোহা করে ওই দীপুমণি কালা কয় না, তোমার লাঙ্গি যে যে সব ভাষা উত্তর দিম পরে থাকা নিন্দা। তো জাস্ট টেল মি, হাতটা বুঝলা জমলা বনে হেগে গেল কালো কুকুরে নগেনের মামা এলো লাঠি নিয়ে তেরে। আর একটা গান আছে, কচুপনে, গানের কচুপনে। নাম হলো নিঠুর মনোহর। আমার নিঠুর বন্ধু কালিয়া। বন্ধু চিকন কালিয়া ও আচ্ছা, দেখো ভুল হইছে। ইয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো ইয়া। ওই আমি জল বরিবার ছল করিয়া দেখবো নয়ন কপিরাইট ভরিয়া। কপিরাইট আপনার গান পুরাপুরি হয়ে গেছে। ওই আমি জল বরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। ওই আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া। তারপরে আমি পাই না, পাইলেও কোনো গান দেওয়া যাবে না, যেহেতু আমার বয়সটা তো কঠিন বয়স, কঠিন। হ্যাঁ বন্ধুরা, আমরা ভিডিও থেকে এই মুহূর্তে বিদায় নিতে চাইছি। আপনারা সবাই ভালো থাকেন। ড্রোন শট অবশ্যই। হ্যাঁ বলেন। দাদা হ্যালো। হ্যাঁ ড্রোনটা কাছে নিয়ে আসবে আরো। আচ্ছা দিয়ে আসো। হ্যাঁ বলেন। বাই। এই যে ড্রোন শট, বাই বিগ ফ্যান। এই যে দেখেন ড্রোন দেখে কত অবাক হয়ে যাচ্ছে। আমার ড্রোনটা একটু নিচে নামাই, আবার উপরে তুল, আবার নিচে নামাই, আবার উপরে তুলি, এবার আরো উপরে তুলি। সাপ কইতে এলো। এখানে থাকা নিরাপদ না, গরম তো লাগছে। বন্ধুরা বিদায় নেবো এখন। ভালো থাকেন, শেয়ার করেন না, কোনো কমেন্টও করেন না।